নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভালো আছেন। আজ একটা অন্যরকম রান্না শেয়ার করব। এই রান্নাটা আমি মার কাছ থেকে শিখেছিলাম। আমি কখনো রান্না করিনি, আজই ফার্স্ট রান্না করব। মাকে দেখতাম পুঁটি মাছ, ইলিশ মাছ, কই মাছ আনলে এভাবে লাউ শাক দিয়ে ভাপাতো। তা আজকে ভাবলাম যে আমি একটু ওইভাবে রান্নাটা করি। তার জন্য আমি মাছে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি, তারপরে জিরা মরিচ একসাথে বেটে নিয়েছি। সেই মশলাটাই মাছের সাথে ভালো করে মাখিয়ে নিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। এখন আমি কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি, তেলটা গরম হয়ে গেছে। এখন ফোড়ন হিসেবে জিরা দিয়ে দিচ্ছি, দিয়ে এখন শাকের অর্ধেক শাকটা আমি কড়াইতে দিয়ে দিলাম, দিয়ে এখন মাছগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে এখন আবার বাকি শাকটা দিয়ে মাছগুলো ঢেকে দিলাম। এবার ওই মশলা ধোয়া জল সামান্য করে দিয়ে এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি জাল করব। দেখতেই পাচ্ছেন যে শাকের থেকে কত জল বেরিয়েছে, এতেই আমার রান্নাটা হয়ে যাবে। আস্তে আস্তে আমি মাছটা একটু উল্টে দিলাম, আর এদিকে আমার মাছটাও সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এইভাবেই আস্তে আস্তে নেড়ে দেব যাতে নিচে লেগে না যায়। আমার শাকটাও সিদ্ধ হয়ে গেছে। এখন আমি জলটা শুকানো পর্যন্ত আমি রান্নাটা করব। জলটা প্রায় শুকাই গেছে। এখন আমি শাকের থেকে মাছগুলো উঠিয়ে নেব। মাছগুলো দেখতেই পাচ্ছেন আমি মাছগুলো উঠিয়ে নিয়েছি। এবার আমি শাকটা ভালো করে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব। এভাবে যদি ইলিশ মাছ দিয়ে মাছ ভাপা করা হয় শাক দিয়ে, সেটাও কিন্তু খেতে অনেক ভালো লাগে। তা আমি প্রথম রান্না করতেছি, তো এই জন্য আমি পুঁটি মাছ দিয়ে করলাম, দেখি কেমন লাগে। এই যে আমার রান্নাটা হয়ে গেছে। আপনাদের রান্নাটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্ত। আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য।